ফাইনালি রিয়েলমি বাংলাদেশের মার্কেটে তাদের নাম্বার সিরিজে দুইটা ফোন লঞ্চ করে ফেললো। একটা হচ্ছে রিয়েলমি 14T এবং অন্যটি রিয়েলমি 14। আর দুটাই 5G ভেরিয়েন্ট। ইতিমধ্যে যারা রিয়েলমি 14 5G ফোনের ফুল রিভিউ দেখেননি, আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো রিয়েলমি 14T-কে নিয়ে। মূলত কম বাজেটের মধ্যে যারা একটা 5G ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ দাম কম হলেও রিয়েলমি এই ফোনটার মধ্যে ব্যবহার করেছে ডায়মেন্সিটি 6300 5G চিপসেট, 120Hz অ্যামোলেড ই স্পোর্টস ডিসপ্লে, 6000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি এবং IP69 টপ টায়ার ওয়াটার ড্রপ রেটিং। সব মিলিয়ে এই ফোনটা কেমন হবে সেটা জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটাই হচ্ছে 14T। বক্স খুলতেই প্রথমে চোখে পড়বে দরকারি কাগজপত্র, সিলিকন সফট ব্যাক কভার, এরপর ডিভাইস, 45 ওয়াটের সুপার ভোগ চার্জার এবং টাইপ A টু টাইপ C কেবল। ডিজাইন দেখে বোঝার কোনো উপায় নাই এটা রিয়েলমি 14T নাকি রিয়েলমি 14। হুবহু দুটা ফোনই সেম দেখতে। তো রিয়েলমি 14T দুইটা কালার ভেন্টে পাওয়া যাবে, লাইটেনিং পার্পল এবং অবসিডিয়ান ব্ল্যাক। দেখে বোঝার কোনো উপায় নাই এই ফোনের মাঝে 6000 mAh এর ব্যাটারি আছে, কারণ ফোনটা যথেষ্ট লাইট ওয়েট। 7.97 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, আর ওয়েট হচ্ছে 196 গ্রাম। এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার সেন্সর, এই দুইটা জিনিস না থাকলেও অন্যান্য জিনিসপত্র জায়গার মতোই আছে, যেমন ডুয়েল স্টেরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি পোর্ট এবং হাইব্রিড সিম স্লট, যেখানে দুটি নানো সিম কার্ড একই সাথে ইউজ করতে পারবেন, অথবা একটা সিম কার্ড ও একটি SD কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া একটাই না, দুইটা IP রেটিং থাকছে, IP68 এবং IP69। দ্যাট মিনস 2.5 মিটার পানির নিচে রিয়েলমি 14T থাকছে সম্পূর্ণ নিরাপদ। এমনকি আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পর্যন্ত করতে পারবেন। এবার যদি আমরা ফোনটার ডিসপ্লের দিকে নজর দেই, তাহলে নিচের দিকে দেখবেন চিন এরিয়াটা সামান্য কিছুটা মোটা, যদিও পাঁচলটা কিন্তু সাইজে অনেকটাই ছোট। ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, যা মূলত একটা অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস 2000 নিটস আর 1200 নিটস হলো HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড। বাট প্র্যাকটিক্যালি আমার মনে হয়েছে এটার ব্রাইটনেস তার থেকেও কম। তবে আমি খুশি হতে পারিনি 10 বিট না থাকার কারণে, মানে 8 বিট কালার সাপোর্ট করে এই প্যানেলটা, আর HDR এর সাপোর্টটাও এখানে থাকছে না। ওয়াইড অন এলনের সাপোর্ট আছে, আর নেটফ্লিক্সে ফুল HD রেজলিউশনের কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া 111% DCI P3 কালার গ্যামাটও সাপোর্ট করে এই ডিসপ্লেটা। সাথে ডিসপ্লে পরিশন হিসেবে আদৌ কোনো কিছু ব্যবহার করা হয়েছে কিনা তার ব্যাপারে কিছুই মেনশন করেনি রিয়েলমি। ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লের উপরে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর ইউটিউবে আপনারা সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন। তবে এই ফোনটার মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর পারফরমেন্স সেকশন। ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 6300, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা আর ম্যাক্সিমাম 2.4 GHz-এ রান করে, এবং জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। সেই সাথে এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে প্রায় 4,60,000-এর আশেপাশে। আর মিডিয়াটেক ডায়মেন্সিটি 6300 এটা কোনো গেমিং চিপসেট না হলেও টুকটাক সব ধরনের গেম নিয়ে আপনারা এই ফোনে খেলতে পারবেন। আর গেম খেলার সময় ফোনটা যেন ওভারহিট না হয় তার জন্য দেওয়া হয়েছে বায়োনিক VC কুলিং সিস্টেম। তার পাশাপাশি লম্বা সময় ধরে যেন গেম খেলতে পারেন তার জন্য 6000 mAh এর ব্যাটারি আছে, এবং দ্রুত চার্জ করার জন্য ফোনের বক্সে পাবেন 45 ওয়াটের চার্জার। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুটি আপনারা এই ফোনে ভালো পাচ্ছেন। রয়েছে বাইপাস চার্জিংয়ের সুবিধাও, মানে চার্জিংয়ে থাকা অবস্থায় আপনি গেম খেলতে পারবেন। আর ফোনটিতে সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Realme UI 6.0 বেসড অন Android 15। তাছাড়া AI রিলেটেড বেশ কিছু ফিচার পেয়ে যাবেন, যেমন সার্কেল টু সার্চ, এটার সাহায্যে খুব সহজেই সেই অবজেক্ট সম্পর্কে সহজেই জানতে পারবেন। রয়েছে AI রেকর্ডিং সামারি, AI স্মার্ট লুপ 2.0 এবং AI ইরেজার। তো এই ফোনটার সব কিছু ঠিকঠাক থাকলেও একটা জায়গায় এসে আমি হতাশ হয়েছি, ফোনটার মধ্যে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই, যেটা ক্যামেরা লাভারদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ইয়ারে দুইটা ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তার সাথে আছে একটা 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে এতে হাইয়েস্ট 1080p 60 fps ভিডিও রেকর্ড করা যাবে ফোনটার রিয়ার ক্যামেরা থেকে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps আপনারা রেকর্ড করতে পারবেন। সাথে জাইরো ES এর ফিচারটা থাকলেও ওএসটা দেওয়া হয়নি, যে কারণে স্টেবল ফুটেজ কিন্তু আপনারা এই ফোনে পাবেন না। তারপর চলুন এই ফোনটার কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন এই ফোনটার ক্যামেরা আসলে কেমন পারফর্ম করে। তো বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আজকে লঞ্চ হয়েছে, যেটার দামটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
আর এই ফোন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন কমেন্ট করে। তো আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।